কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা আদায়ের দাবি খতিয়ে দেখতে আধিকারিক পর্যায়ে কেন্দ্র রাজ্য কমিটি করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের প্রাপ্য 1,16,000 কোটি টাকা, সেই অর্থ আদায়ে এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ, আবাসন, গ্রামীণ রাস্তা নির্মাণ সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে কেন্দ্রের কাছে পাওনা অর্থ আটকে রয়েছে দীর্ঘদিন। এই নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজনৈতিক স্তরেও আন্দোলন গড়ে তুলেছেন তিনি। দিল্লিতে ধর্নাও দেয় তৃণমূল। কিন্তু বছর ঘুরতে চলেছে, রাজ্যের বকেয়া টাকা মেটানোর কোনো উদ্যোগই দেখায়নি কেন্দ্র। উল্টে নানা অসঙ্গতির দাবি তুলে দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসে। এদিন মমতা বলেন, 100 দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় দলের তোলা সব প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে নবান্নের তরফে। তা সত্ত্বেও বকেয়া অর্থ মেলেনি বলে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 11 জন সাংসদকে নিয়ে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। প্রায় মিনিট 20 আলোচনার পর বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, সব মিলিয়ে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় 1,16,000 কোটি টাকা বকেয়া রয়ে গিয়েছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য মন দিয়ে শুনেছেন, বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তাঁকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মমতা জানান, কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে কমিটি করে বকেয়া নিষ্পত্তি করার আশ্বাসও দিয়েছেন মোদী। এ ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আর্জি জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী সে আর্জিও মেনে নিয়েছেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। মমতা বলেন, যদি রাজ্যের তরফে কিছু ভুল হয়ে থাকে তা জানানো হোক। আগেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, চাইলে আবারও দেয়া হবে, কিন্তু গরিবদের টাকা যাতে আটকে রাখা না হয় সেই বিষয়টিও মোদীর গোচরে এনেছেন মমতা। অর্থাৎ 100 দিনের কাজের মজুরি না বঞ্চিত মানুষের দাবি তিনি যে দেশের সর্বোচ্চ প্রশাসনিক স্তরে পৌঁছে দিয়েছেন, তার চাপ পরোক্ষভাবে বাংলার বিজেপি বাহিনীর ওপরেই পড়তে বাধ্য। हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है। ये हम लोगों ने कहा है, प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम 2 ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। এই বৈঠকের পরেও বকেয়া নিয়ে টালবাহানা অব্যাহত থাকলে এবার শুধু তৃণমূল নয়, আম জনতাই গেরুয়া বাহিনীর কাছে জবাব চাইবে। আগামী লোকসভা ভোটের আবহে তার বঙ্গীয় পদ্ম শিবিরকেই চোকাতে হবে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। কলকাতা টিভি।